হ্যালো, আজকে এক্সপ্লোর করব একটা মোস্ট হাইপ রিসর্ট যার এক পাশে রয়েছে পাহাড় আর অন্য পাশে রয়েছে সাগর। মাঝে মধ্যে মনে হতে পারে আপনি হয়তো সুন্দরবনেও চলে এসেছেন। শহর থেকে দূরে আপনি যদি আপনার পরিবারের সাথে একটু সুন্দর সময় কাটাতে চান, তা যদি হয়ে থাকে বাজেটের মধ্যে, তাহলে মুননিস্ট হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। এখানের প্রত্যেকটা রুমে এত সুন্দর, এত অ্যাস্থেটিক মনে হবে যে আপনি কোনো অ্যানিমেশনের জগতে চলে এসেছেন। এমন একটা ভিউতে বসে চা খেতেও যে একটা শান্তি, একদম রিল্যাক্সিং একটা ফিলিংস। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট খাবার রিভিউতে। বাইরের তুলনায় এখানের প্রাইস একটু কম, প্লাস খাবার ১০০-১০০। সকালবেলা রিফ্রেশিং একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, প্রত্যেকটা খাবারই ফ্রেশ ছিল, আর এমন পরিবেশে খাবার খেতে তো আরো বেশি ভালো লাগে। ব্রেকফাস্ট করে চা নিয়ে চলে এসেছি রুমে, আর দুপুরের খাবারও আমরা এখানেই খেয়েছিলাম। দুপুরে আমরা সামুদ্রিক মাছ খেয়েছিলাম, সাথে সাদা ভাত। স্ন্যাক্সে লইট্টা ফ্রাই প্লাস লোকাল ফিশ ফ্রাই নিয়েছিলাম, খুবই মজা ছিল। আর রাতের ডিনারও আমরা এখানে করেছি। ওভারঅল ওদের খাবার খুবই ভালো ছিল। আর এই কিউট মোয়ানা টাইপ ব্যাগটা আমি নিয়েছি টুইং পেজ থেকে, যেটা আমি টোট ব্যাগ প্লাস ব্যাকপ্যাক দুইভাবেই ইউজ করতে পেরেছিলাম। আর এটা ওয়াটার প্রুফ ছিল, আর এটা দেখতেও এত ক্লাসি আর ট্রেন্ডি ছিল, আর ভিতরে যথেষ্ট পরিমাণে স্পেস ছিল। আর রিসোর্ট থেকে বিচে যাওয়ার জন্য আপনাকে পার হতে হবে এই বাঁশের সাঁকোটা। এখানে কিন্তু জোয়ারের টাইমে ভরপুর পানি চলে আসে। আর এরপর আসবে এই ঝাউবন। এই ঝাউবনের পরে আসবে সুন্দর নিরিবিলি একটার বিচ, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সময় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই ছিল আজকের রিসর্ট এক্সপ্লোরিং ব্লগ। আপনারা যদি রুম ট্যুরের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন।